সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জ উপজেলার 11 নং নওয়াবাদ ইউনিয়নের 1 নং কুমুরিয়া ওয়ার্ডের ব্যাপারীপাড়া মোড় থেকে মেইন রোড ভায়া একটু সামনেই একটি কবরস্থান। সেই কবরস্থানের গতকালকে মাগরিবের নামাজ বাদ জানাজা পড়ে একজন মৃত মহিলাকে কবর দেওয়া হয়, কিন্তু কে বা কাহারা সেই কবর থেকে এই লাশটিকে নিয়ে যাওয়া হয়। এই লাশটিকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানেই কবর ছিল, এই কবরের মধ্যে পিঞ্জিরাটাও ছিল, কিন্তু পিঞ্জিরাটি এখান থেকে সরিয়ে লাশটিকে কীভাবে নিয়ে গেল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরটি, এই কবরের যে কাপড়টা শুধু মহিলার যে মাথায় থাকে, শুধু এই কাপড়টি এখানে আছে, কবরে কোনো লাশ নেই। এই লাশটা আসলে দুর্বৃত্তরা নিয়ে গেছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। লাশটা আসলে নিয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাবো আরও যে এটা আসলে হাজার হাজার মানুষ ছিল ভোর 5টা থেকে, কিন্তু আমি হয়তো একটু পরে আসছি। পিঞ্জিরাটা দেখতে পাচ্ছেন, পিঞ্জিরাটা কিন্তু এই কবরের উপরেই ছিল। এখান থেকে পিঞ্জিরাটি সরিয়ে এই লাশটাকে নিয়ে গেছে দুর্বৃত্তরা, কিন্তু কেন বা কী বিষয় এটা আসলে আমরা কেউই জানি না। এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে এই লাশটিকে এই গুরুস্থানের এই কবরস্থান থেকে প্রায় হাফ কিলোর উপরে, প্রায় 1 কিলোমিটার দূরে একটি বনের মধ্যে, যেমন একটি জমির মধ্যে লাশটিকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা, এরকম একটু শুনে আমরা এখন যাচ্ছি সেই লাশের কাছেই। আসলে পুরো ভিডিও যেখানে দেখানো সম্ভব না, এই জন্য আপনাদের আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি যে আসলে সত্য কিনা দেখি। অনেকেই বলতেছে যে এখানে লাশ পড়ে আছে। সেই লাশটি সেই কবরস্থান থেকে প্রায় হাফ কিলোর উপরে, প্রায় 1 কিলোর কাছাকাছি, কবরস্থান থেকে 1 কিলো দূরে একটি বনের মধ্যে এই লাশটিকে আবার দুর্বৃত্তরা রেখে গেছেন। আমরা এখন যাচ্ছি সেই লাশটিকে দেখব। আপনারা আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন লাশটি, আমরা আসলে যাচ্ছি, এখানে একটু সময় তো লাগবেই, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি সেই লাশের কাছে যাব, যেখানে লাশটি পড়ে রয়েছে। অনেক মানুষ সেখান থেকে আসছে, মনে হয় সেখানে আছে লাশটি। আসলে মহিলার লাশ সেখানে কিভাবে আছে, কি বিষয় আমরা কেউ জানি না। একজন মুরব্বী মহিলা, প্রায় 100-র মতো বয়স। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ হয়তো লাশটি পাওয়া গেছে এখানে, সেই কবরস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে লাশটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যাব, লাশের পাশেই যাব। আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওর মাধ্যমে। আমরা যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি আমরা। অনেক মানুষ সেখানে আসলে ভুট্টা জমি ছিল, সেই জমির উপরেই লাশটিকে এভাবে রেখে দুর্বৃত্তরা চলে যায় হয়তোবা। আপনাদেরকে দেখাবো যে লাশটি এখানে আসলে কীভাবে আছে, কী অবস্থা। আমি আগে একটু করে নিই। হ্যাঁ, লাশটি ঘোরা আছে অবশ্যই, কোনো একটা কাপড় দ্বারাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মহিলা লাশটি, আসলে মহিলা মানুষ, তাই মুখমণ্ডল বা কোনো কিছু দেখানো সম্ভব না। আপনাদেরকে এতটুকুই দেখালাম। প্রিয় বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করবেন যে আসলে এই কাজগুলো কে করতে পারে বা কারা। এগুলো আসলে কোনো মানুষের কাজ বলে আমি মনে করি না। যে লাশটিকে গতকাল মাগরিবের নামাজের পর, জানাজার পরে তাকে এই কবরস্থানে কবর দেওয়া হয়, কিন্তু সেই কবর থেকে রাত্রে দুর্বৃত্তরা সেই লাশটিকে উঠিয়ে আবার নিয়ে আসে প্রায় 1 কিলোমিটার দূরে, সেখানে আবার রেখেও যায়। আসলে মূলত সেই লাশটিকে কি করা হয়েছে বা কি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যে আসলে সায়েন্সের বিষয়, যে ডাক্তাররা আসলে এটা জানতে পারবে যে আসলে সেই লাশটিকে দিয়ে কি করা হয়েছে, বা লাশটি কেন এই কবর থেকে নিয়ে আসলো। আমি এটা আসলে জানি না কতটুকু ভালো বা মন্দ। সেই লাশটি এখান থেকে নিয়ে আসে আসলে খুব দুঃখজনক বিষয়, খুব হতাশ। আমরা এই লাশটিকে আপনাদেরকে দেখালাম। পাশাপাশি আমরা একটু যদি আমাদের সাথে থাকেন, আমরা দেখাবো যে আপনাদেরকে লাশটি নেওয়ার জন্য যে যারা 1 কিলোমিটার দূরে লাশটি আবার রেখে যাওয়া হয় দুর্বৃত্তরা, কিন্তু লাশটি আসলে মূলত আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু মহিলার লাশ। কোনো কিছু কত আছে কিনা এটা দেখবে অন্য মহিলারা বা অন্য কেউ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লাশটি নেওয়ার জন্য এখানে যে আমাদের আঞ্চলিক ভাষায় যে খাটুলা বলা হয়, বা লাশের যে গাড়িটা, সেটা নিয়ে আসছে। আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তোবা একটু যদি আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে চারজন ছেলে, চারজন ছেলে, তারা এই যে এই কাঠুলাটা নিয়ে আসছে, যে